কুমারীগঞ্জ ইউনিয়ন কাজী অফিস ও আইনি পরামর্শ কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকে একটি ভিন্ন টপিক নিয়ে এবং জটিল টপিক নিয়ে কথা বলবো এবং সেটার সলিউশন দেব ইনশাল্লাহ। তার আগে যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন। একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমার স্ত্রীর সাথে পূর্বেই আমার বিবাহ হওয়ার সময় রেজিস্ট্রেশন হয়। পরবর্তী কোনো কারণে আবার আবার আরেকটি রেজিস্ট্রেশন আমাদেরকে নতুন করে করতে হয়। ২ টি রেজিস্ট্রেশনের দেনমোহরের যে পরিমাণ সেটি কিন্তু সেম এবং উসুলের যে পরিমাণ সেটিও কিন্তু সেম। তো আসলে এই ক্ষেত্রে আমার কোন রেজিস্ট্রিটা গ্রহণযোগ্য বা আইনগতভাবে গ্রহণযোগ্য বলে আইনে বিবেচিত হবে? তো এটি কিন্তু আসলে একটা জটিল কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন আসে এর সাথে, সেটি হচ্ছে আমার স্ত্রী কি ২ টি রেজিস্ট্রেশনের যে কাবিননামা রয়েছে, অর্থাৎ পূর্বের রেজিস্ট্রেশন এবং পরের যে রেজিস্ট্রেশন, সেই ২ টি যে দেনমোহরানা রয়েছে এটা কি ডাবল ভাবে চাইতে পারবে কিনা বা দাবি করতে পারবে কিনা? অর্থাৎ যদি ৳২,০০,০০০ করে থাকে অর্থাৎ ৳৪,০০,০০০ দাবি করতে পারবে কিনা? তো আসলে এইটা সম্পর্কে আসলে আপনাদেরকে সচেতন করাটা জরুরি বলে আমি মনে করলাম। এইজন্য আজকের এই ভিডিও। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় যে পারিবারিক কারণে বা দাম্পত্য জীবনে অনেকেরই কিন্তু ভুল বোঝাবুঝি হয়। হয়তোবা দূরে সরে যান অথবা পরবর্তীকালে মহারণা কমানো বা বাড়ানো এই জিনিসটা করেন। তো এই ক্ষেত্রে আসলে কিভাবে কি করবেন এটা নিয়ে ডিটেইল আজকে কথা বলব। তো এই ধরনের যদি বিষয় হয়ে থাকে যে আপনারা ২ টি রেজিস্ট্রেশন করেছেন, এক্ষেত্রে আসলে যিনি দাবি করবেন যে রেজিস্ট্রেশনটি ধরে, সেই রেজিস্ট্রেশনটাই কিন্তু প্রথমত আইনগতভাবে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু যদি আইনের বিচার্য বিষয় এরকম হয় যে ২ টি রেজিস্ট্রেশন করা হয়েছে, কোন রেজিস্ট্রেশনটি আইনগতভাবে গ্রহণযোগ্য হবে বা কোন রেজিস্ট্রেশনটা আদালত গ্রহণ করবে, অর্থাৎ ২ টি রেজিস্ট্রেশনের কথা যদি আইনে আসে, সেক্ষেত্রে কিন্তু ১ম যে রেজিস্ট্রেশনটা করা হয়েছিল, সে ১ম রেজিস্ট্রেশন বা ১ম রেজিস্ট্রেশনে যে কাবিননামাটি রয়েছে, সেইটাই কিন্তু আইনগতভাবে ধার্য বলে বিবেচিত হবে। কিন্তু এখন ব্যাপারটা আসে যে সেই ক্ষেত্রে স্ত্রী কি ২ টি আ যে রেজিস্ট্রেশন রয়েছে, ২ টি রেজিস্ট্রেশনের তো আলাদা, আলাদা কাবিননামা বা একই কাবিননামা ২ টি কাবিননামাই আ এর স্বামীর কাছে থেকে নিতে পারবে কিনা? অর্থাৎ আ সরি কাবিননামা বলতেছি। ২ টি মহরানাই আ স্বামীর কাছে থেকে নিতে পারবে কিনা? তো আসলে এই সম্পর্কে বলতে গেলে এটা অনেক ক্ষেত্রে আ আইনি জটিলতা তৈরি করে। অর্থাৎ হ্যাঁ, কিছু, কিছু ক্ষেত্রে পারবে এবং কিছু, কিছু ক্ষেত্রে পারবে না। যদি কোনো কারণে এরকম ঘটনা ঘটে যে ২ টি রেজিস্ট্রেশন করা হয়েছে, তার মধ্যে কোনো ধরনের তালাক প্রদান করা হয় নাই। সেই ক্ষেত্রে কিন্তু যেটি ১ম রেজিস্ট্রেশন সেটার যে কাবিননামা রয়েছে, সেই কাবিননামা অনুযায়ী অর্থাৎ সেখানে যে মহরানা রয়েছে, সেই মহরানাটুকুই কিন্তু স্ত্রী দাবি করতে পারবে। পরেরটা কিন্তু এখানে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। তবে ২ জনের মধ্যে যদি কোনো কারণে তালাক সংঘটিত হয়, পরবর্তীতে আবার রেজিস্ট্রেশন হয়, সেক্ষেত্রে কিন্তু পূর্বের যে আ কাবিন রয়েছে অর্থাৎ পূর্বের যে মহারণাটা ধার্য রয়েছে, সেই মহারণাও কিন্তু উক্ত স্ত্রী পুনর আ আ নিতে পারবে এবং পরবর্তীতে যে মহারণাটা ধার্য করা হয়েছে সেটাও কিন্তু নিতে পারবে। তবে এই ক্ষেত্রে কিন্তু আইনে একটা তামাদি রয়েছে। অর্থাৎ মহারণা আপনার যেদিন থেকে তালাকটি সংঘটিত হয়েছে তার পরবর্তী ৩ বছরের মধ্যে এটি কিন্তু দাবি করতে হবে। অর্থাৎ পূর্বের যে রেজিস্ট্রেশন মহারণা রয়েছে, সেই মহারণাটুকু। তো ৩ বছরের মধ্যে যদি ২ টি রেজিস্ট্রেশনই ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু ২ টি আ মহারণাই উক্ত স্ত্রী দাবি করতে পারবে। এই ক্ষেত্রে আপনাদের যা করণীয় হবে, যদি কোনো কারণে ভুল বোঝাবুঝির অবসান ঘটে বা পরবর্তীতে যদি আপনাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজনীয়তা দেখা দেয় কোনো কারণে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিবেন। উভয়ে কাজীর কাছে গিয়ে আগে আপোস তালাক করে নিবেন। অর্থাৎ খোলা তালাক যেটা কাজীর ভাষায় সি তালাক বলা হয়। এই সি তালাকটি করে নিবেন। সি তালাকটি করে নেয়ার পরে তারপরে পুনরায় রেজিস্ট্রেশন করবেন। এই ক্ষেত্রে সি তালাক করার ফলে পূর্বের যা কিছু আছে সেগুলো কিন্তু মিটমাট হয়ে যায় বা আপোস হয়ে যায়। ওগুলো নিয়ে কোনো দাবি-দাওয়া থাকে না। এবং পরবর্তী যে রেজিস্ট্রেশনটা আপনারা করেছেন, সেই রেজিস্ট্রেশনটা কিন্তু গ্রহণযোগ্য রেজিস্ট্রেশন হিসেবে আইনে বিবেচিত হয়। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তারপরেও এ বিষয়ে যদি আরো কারো কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা চাইলে আমার কাছে হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন অথবা এসএমএস দিতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের
যেকোনো ধরনের সমস্যার সলিউশন তাৎক্ষণিকভাবে করে দেওয়ার জন্য।